মূলা ভাজি যে খেতে এত মজার হয় আমি রান্না করার আগে বুঝি নাই। আমি খেয়ে তারপর বুঝেছি এই মূলা ভাজিটা কত মজার। একদম মূলার কোনো গন্ধ পাবেন না খাওয়ার সময়। খুবই টেস্টি আর খুবই সুস্বাদু। বাচ্চারাও খাবে, সবাই খেয়ে পছন্দ করবে। মনে হবে না যে মূলা ভাজি খাচ্ছেন। রুটি দিয়ে, ভাত দিয়ে এটা পরিবেশন করতে পারবেন। এখন মূলাগুলোকে প্রথমে আমি এই যে চিকন চিকন করে ঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজের মতো দেখতেই পাচ্ছেন কতটা চিকন চিকন করে কেটে নিয়েছি। লবণ মাখিয়ে নিচ্ছি, আলুতেও লবণ মাখিয়ে নিচ্ছি আর মূলাতেও লবণ মাখিয়ে নিলাম। আর এই মূলা ভাজি খাওয়ার টেস্ট যারা মূলা খান না তারাও খেয়ে পছন্দ করবেন যে কতটা মজার, কতটা সুস্বাদু। মূলার কোনো গন্ধই থাকবে না। এখন মূলাগুলোকে চিপে নিচ্ছি, চিপে সম্পূর্ণ পানিটা ফেলে দিচ্ছি। আলুগুলোও চিপে সম্পূর্ণ পানি ফেলে দিতে হবে। এবারে ভাজি করব। প্রথমে প্যানে দিলাম সরিষার তেল। যে কোনো তেল দিয়ে রান্না করতে পারবেন, কিন্তু ভাজির ক্ষেত্রে আমি সরিষার তেলটাই বেশি ব্যবহার করে থাকি, এতে ফ্লেভারটা সুন্দর আসে। আর দিলাম 3টা শুকনো মরিচ, ফোড়ন তুলে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ কুচি দিলাম 1 মুঠ ভর্তি করে। পেঁয়াজ সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। এবারে কাঁচামরিচ কুচি দিলাম 8-9টার মতো ফালি করে। ভাজিতে যত কাঁচামরিচ দিবেন ততই স্বাদ বৃদ্ধি পাবে। এবারে সামান্য একটু হলুদ দিলাম কালারের জন্যে, সুন্দর একটা কালার আসবে। আর হলুদ শরীরের জন্য উপকারী, সবাই জানেন। আর এখন প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে ভেজে নিচ্ছি প্রথমে। এ পর্যায়ে ভাজিটা কিন্তু ঝরঝরে হবে, কারণ আমি পানিগুলো চিপে ফেলে দিয়েছিলাম। আর এরপর মূলা কুচিটাও এড করে দিলাম। এবারে আলুর সাথে মূলা মিক্সড করে নেব। এবার নেড়ে চেড়ে আলু মূলার সাথে মিশিয়ে নিলাম আর স্বাদ মতো দিলাম লবণ। লবণটাও কিন্তু ঠিকঠাক দিতে হবে, নয়তো কিন্তু টেস্ট পাওয়া যাবে না। আবার একটু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এবারে আবার একটু সরিষার তেল দিয়ে দিলাম। এবারে চুলার আঁচ মাঝারিতে রেখে ছড়িয়ে ছিটিয়ে রাখবো আর মূলা ভাজিটা করব, যাতে করে নিচ থেকে একটু লাল লাল হয়ে যায়। সেই সময়টা দিতে হবে। ছড়িয়ে ছিটিয়ে রেখে ভাজিটা করতে হবে, তাহলে সব জায়গাতে সমানভাবে লাল লাল হবে। যে কোনো ভাজি করার সময় ছড়িয়ে ছিটিয়ে রাখবেন, তাহলে ভাজিটা কালারটাও সুন্দর আসবে, ভাজা ভাজা হবে, ঝরঝরে হবে। এই পর্যায়ে এখন ভাজিটা সাইড করে রেখে আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। একটাও দিতে পারবেন, চাইলে 2টাও দিতে পারবেন। ডিমটা এখন সাইডে ভেজে নিচ্ছি আর গুঁড়া গুঁড়া করে নিচ্ছি স্প্যাচুলার সাহায্যে। ডিম ভাজাটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে ডিম ভাজাটা মূলার সাথে মিলিয়ে দিচ্ছি। এই ডিমে এই ডিমটা দেওয়ার জন্য ভাজিটার স্বাদ অনেকাংশে বৃদ্ধি পাবে। এবারে দেখেন, এই যে লাল লাল করে ভাজা করে ভাজিটা তৈরি করে নিয়েছি আর ভাজিটা আমার হয়ে গেছে। এই পর্যায়ে আমি ধনিয়ার পাতা কুচি দিয়ে
ভাজিটা নামিয়ে ফেলবো। আর মূলা ভাজিতে ধনিয়া পাতাটা অনেক ভালো যায়, ধনিয়ার পাতার ফ্লেভারটা অনেক ভালো আসে। এই ভাজিটা একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, মূলার কোনো গন্ধই পাবেন না, মনে হবে না যেন আপনি মূলা ভাজি খাচ্ছেন। ভাজি হয়ে গেছে, এবার আমি নামিয়ে সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি পরিবেশনের জন্যে। ভাজি যত ভাজা ভাজা করতে পারবেন ততই স্বাদ বৃদ্ধি পাবে। দেখেন কতটা মজার আর কতটা লোভনীয় হয়েছে, কতটা স্বাদের হয়েছে। দেখে মনে হচ্ছে না যে অনেকটাই লোভনীয়, আসলেই অনেক মজার। এখন আমি সার্ভিং প্লেটে নিয়েছি, গরম 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 ভাতের সাথে পরিবেশন করছি। আবার সকালে রুটি দিয়েও তৈরি করতে পারবেন। রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আশা করছি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। শেষ করো।